তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের মনে রাখাটা একটা সমস্যা। এই সমস্যা শুধু যে তোমার তা কিন্তু নয়, এটা অনেকের ক্ষেত্রেই ঘটে। বিশেষ করে জিনিসগুলো যদি তুমি রিলেট করতে না পারো সেক্ষেত্রে মনে করাটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। এই জন্য প্রথমেই বলি, যে কোনো জিনিস তুমি যখন পড়বে, যেমন ধরো ইতিহাস পড়ার সময় তুমি যদি আকবরের শাসনকাল পড়ো, তখন মনের মধ্যে সেই সময়ের একটা ছবি মনে মনে আঁকার চেষ্টা করো অথবা ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে। এই আঁকা ছবি কিন্তু পরবর্তীকালে এই প্রশ্নের উত্তর তোমাকে মনে করিয়ে দেবে, কারণ আমাদের ব্রেন এই ছবি আঁকাকে বা এই ভিজুয়ালাইজেশনকে বহুদিন পর্যন্ত মনে রাখতে সাহায্য করে বা মনে রেখে দেয়। দ্বিতীয়ত, মনে রাখার আরেকটা উপায় হলো কোনো জিনিসকে ভেঙে ভেঙে নিজের মনে গেঁথে নেওয়া। অর্থাৎ একটা 10 নম্বরের প্রশ্নের আনসার যদি তুমি লিখছো, সেক্ষেত্রে পয়েন্ট ওয়াইজ নিজের মনে কিন্তু আনসারটাকে টুকরো টুকরো করে গেঁথে ফেলো। পয়েন্টগুলিকে তুমি মনে রাখলেই বিস্তৃতভাবে লিখতে পারবে। অথচ এই সমস্ত পয়েন্টের মধ্যে যদি একটা পয়েন্টও মনে থাকে, তাহলে কিন্তু পরীক্ষার খাতায় তুমি সম্পূর্ণ উত্তরটাই লিখে আসতে পারবে। তৃতীয়ত, কোনো কিছু মনে রাখার ক্ষেত্রে কাজে দেয় অন্য ঘটনার সঙ্গে তার রিলেশন, কানেক্টিভিটি। ইতিহাসে এভাবে সাল তারিখ কিন্তু মনে রাখা যায়, আমরাও ছোটবেলায় এটাই করতাম। যে প্রশ্নগুলি তোমার মনের মতো সেগুলিকে আগে পড়ো, ভালো করে বুঝে মনের মধ্যে গেঁথে ফেলো। তুমি এগুলো কখনোই ভুলবে না, যেহেতু এগুলোর সঙ্গে তোমার জীবনের কোনো না কোনো ঘটনা জড়িয়ে আছে বা কোনো ভালো স্মৃতি অথবা খারাপ স্মৃতি জড়িয়ে রয়েছে। হয়তো দেখলে 1880 সালের কোনো ঘটনা মনে রাখতে হবে, এদিকে 1980 সাল হয়তো তোমার বাবার বা মায়ের জন্মসাল, তুমি মনে রাখবে তোমার বাবার জন্মসালের 100 বছর আগের ঘটনা হিসেবে এই ঘটনাটাকে। এইভাবে অত্যাধিক পড়াশোনা না করেও তুমি বুদ্ধিমত্তার সঙ্গে তোমার জীবনের সব পরীক্ষাতেই মনে রাখার ব্যাপারটা কিন্তু চালিয়ে যেতে পারো। এইভাবে কিছু কিছু জিনিসের সঙ্গে রিলেট করে ঘটনা মনে রাখার চেষ্টা করো, এটা কিন্তু একটা খুব ভালো টেকনিক। অনেক বড় বড় বিষয় পড়ার সময়ও এইভাবে মনোযোগ দিয়ে সব কিছুর সঙ্গে রিলেট করে পড়ো, তাহলে দেখবে তোমার মনে রাখতে কিন্তু আর অসুবিধে হবে না। এই জন্য অন্ধভাবে মুখস্থ করে যেও না, বরং বুদ্ধিমত্তার সঙ্গে সেগুলিকে নিজের মধ্যে আত্মস্থ করে নাও। আর ভিডিওটি যদি ভালো লাগে এবং এরকম আরও অনেক ভিডিও তোমরা পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং একটি লাইক আর কমেন্ট করে যেও।